আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আজকের ভিডিওতে আলোচনা করা হবে জিকিরের কিছু উত্তম তাসবিহ ও তাহলিল অর্থাৎ মুনাজাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ দোয়া এবং তাসবিহ ও তাহলিলের সবচেয়ে গুরুত্বপূর্ণ দোয়া আজকের ভিডিওতে আলোচনা করা হবে। সুপ্রিয় দর্শক, আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এবং সন্ধ্যা থেকে আবার সকাল পর্যন্ত চলাফেরা করতে গিয়ে অনেক ছোট বড় গুনাহ কিন্তু আমাদের হয়ে যায়। এই গুনাহ থেকে পরিত্রাণ চাওয়ার কিন্তু একটাই রাস্তা, এই সব জিকির এবং আজকার এবং নামাজের পর আমরা যদি মোনাজাত করি তাহলে কিন্তু আল্লাহ রব্বুল আলামিন আমাদের এই গুনাহগুলি ক্ষমা করে দিবেন। আমরা মানুষ, গুনাহ হওয়াটা স্বাভাবিক, গুনাহ হবেই, কিন্তু একটি জিনিস খেয়াল রাখতে হবে, মানুষ গুনহার কারণে জাহান্নাম যাবে না, গুনহা থেকে ক্ষমা না চাওয়ার কারণে যাবে জাহান্নামে। সুপ্রিয় দর্শক, তো আজকের এই ভিডিওতে আলোচনা করব আমাদের ছোটোখাটো গুনহাগুলি ক্ষমা করা এবং ছোট ছোট নেকি করতে করতে পাহাড় তৈরি করার যে একটি রাস্তা বা প্রয়াস, সেটা কিভাবে আমরা পাবো। দর্শক, আমরা যেসব দোয়াগুলি আজকে বর্ণনা করব, আপনি নামাজের পর হোক, হাঁটতে চলতে উঠতে বসতে সব জায়গাতে পবিত্র শরীর ও অপবিত্র শরীর সর্বসময় আপনি এইসব দোয়াগুলি পাঠ করতে পারবেন। তো চলুন আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে তিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মুনাজাতের দোয়া কিংবা তাসবিহ ও তাহলিল। চলুন আমরা আলোচনা করি। 1 নম্বর, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই কথাটি যদি আমরা দিনে 2 থেকে 5 বার বলি, আমাদের যে সব গুনাহগুলি আছে ইনশাআল্লাহ নেকিতে পরিবর্তন হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এখানে বাংলাতে উচ্চারণ দেওয়া রয়েছে, আরবি উচ্চারণ, বাংলা উচ্চারণ, আরবি বাংলা উচ্চারণ সহ এখানে অর্থও বর্ণনা করা হয়েছে। আমি আল্লাহর প্রশংসা করার সঙ্গে তার পবিত্রতা বর্ণনা করছি। এই গুরুত্বপূর্ণ দোয়াটি রয়েছে বুখারী শরীফে, অর্থাৎ এই দোয়াটি বুখারী শরীফ থেকে নেওয়া হয়েছে। তারপর আজকের ভিডিওর 2 নম্বরের দোয়া বর্ণনা করব, তাসবিহ তাহলিলের এবং মুনাজাতের সবচেয়ে বড় দোয়া যেগুলি, সেগুলি আমরা মুনাজাত করার সময় এইসব দোয়াগুলি যদি পাঠ করি সবচেয়ে বেশি গ্রহণযোগ্য হবে। আজকের ভিডিওর 2 নম্বরের দোয়া, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এখানে বাংলা উচ্চারণ দেওয়া রয়েছে, অর্থ আমি আল্লাহর প্রশংসা সহ তাসবিহ পাঠ করি, মহান আল্লাহ তার পবিত্রতা বর্ণনাকারী। এই দোয়াটি রয়েছে বুখারী শরীফে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের ভিডিওর 3 নম্বরের দোয়া এবং সর্বশেষ দোয়া, আমরা যেসব দোয়াগুলি বর্ণনা করছি দোয়াগুলি কিন্তু সহি দোয়া, সমস্ত দোয়াগুলি বুখারী শরীফ থেকে নেওয়া হয়েছে, এতটাই গুরুত্ব রাখে। তারপর লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই দোয়া সম্পর্কে বলি। এই দোয়া সম্পর্কে আপনি যদি জানতে চান তাহলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস আপনি জানবেন। আপনার যে কোনো অসুখ হোক না কেন, এই দোয়াটি আপনি পাঠ করার সাথে সাথে কিন্তু আপনি অসুখ থেকে মুক্তি পাবেন ধীরে ধীরে হলেও। সুপ্রিয় দর্শক, ধরুন আপনি জমি চাষ করছেন কিংবা যে কোনো আপনি একটি ব্যবসা বাণিজ্য করছেন বা চাষবাস করছেন, আপনি চাষবাস করলে ভুলে জমির আলে গিয়ে এই দোয়াটি পাঠ করুন, ইনশাআল্লাহ ফসল ভালো হবে। ব্যবসা করছেন দোকানে বসে, এই দোয়াটি পাঠ করুন, আপনার সবচাইতে গ্রহণযোগ্য দোয়া হচ্ছে ব্যবসা বাণিজ্যের জন্য এটি। কিংবা আপনি যে কোনো ব্যাপারে আপনাকে কেউ ভয় দেখাচ্ছে, এই দোয়াটি পাঠ করেন। কিংবা আপনি ভয় খেয়ে গেছেন, এই দোয়াটি পাঠ করেন। আপনি সাইকেল কিংবা গাড়ি চালাচ্ছেন, এই দোয়াটি পাঠ করেন। ঘুমাচ্ছেন বা ঘুমোতে যাবেন, বিছানায় আছেন, এখনও ঘুম আসেনি, এই দোয়াটি পাঠ করেন। এতটাই গুরুত্ব রাখে এই দোয়াটি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, সেই দোয়াটি হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সুপ্রিয় দর্শক, অর্থ আল্লাহর অনুগ্রহ ছাড়া পাপ থেকে ফেরার এবং সৎ কাজ করার শক্তি কারণেই এটি জান্নাতের একটি ভাণ্ডার। এই দোয়াটি কোনো ব্যক্তি যদি পাঠ করে দিনে মিনিমাম 1 বার, তাহলে জাহান্নাম তার জন্য হারাম হয়ে যাবে এবং জান্নাত ওয়াজিব হয়ে যাবে। তার কিন্তু ঈমান থাকতে হবে এবং তাকে নামাজ পড়তে হবে। সুপ্রিয় দর্শক, আজকে এই পর্যন্ত। আগামীকাল আবারও একটি নতুন ভিডিও নিয়ে আমরা উপস্থিত হয়ে থাকব। ততক্ষণ আপনারা আমাদের এই চ্যানেলের সমস্ত ভিডিওগুলি দেখতে থাকুন। আমাদের এই চ্যানেলে
500-এর ওপর ভিডিও রয়েছে। এই ধরনের ভিডিও আপনি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।